Assalamu alaikum. Dear students, how are you? I think you are well in the mercy of Allah. This is the modern age. It is an age of technology also. We have to use this technology positively. Through our online classes, we may transfer our knowledge to you. You should accept it and enrich yourself by it. Our today's topic is affirmative to negative. Actually, there are some sentences which are affirmative and we have to change it in negative. So I think there are some rules and regulations here. So you should watch our whiteboard, and I am writing about this affirmative to negative. Rule 1. Affirmative to negative. Rule 1. যদি হ্যাঁবোধক বাক্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, তাহলে আমরা তাকে না বোধক করার সময় ওই অনলি বা অ্যালোনের পরিবর্তে ব্যক্তি হলে নান বাট, বস্তু হলে নাথিং বাট এবং বয়স বা সংখ্যা হলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। যেমন যদি আমরা এইভাবে লিখি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এই সেন্টেন্সের মধ্যে অনলি শব্দটি আছে এবং আল্লাহ ক্যান হেল্প আস, কেবলমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারেন। এখানে আল্লাহ এটা একটা পার্সন। সো আমাদের অনলির পরিবর্তে আমরা যখন এটাকে নেগেটিভ করব, তখন অনলির পরিবর্তে নান বাট বলবে। তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আমাদের নেগেটিভ হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে একটি কথা স্মরণ রাখতে হবে যে আমরা যখন হ্যাঁ বোধক থেকে না বোধক করব, তখন আমরা এমন ভাবে সেন্টেন্সটিকে না বোধক করব যেন অর্থটির কোনো পরিবর্তন না হয়, তবে সেন্টেন্সটি যেন না বোধক হয়ে যায়। আর এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, প্রয়োজনে আমরা যেই শব্দটি ইউজ করব না বোধক করার সময় নট বা নেভার যুক্ত হয়ে সেই শব্দটির বিপরীত শব্দ বসালে তাহলে অর্থের কোনো পরিবর্তন হয় না, বরং সেন্টেন্সটি না বোধক হয়ে যায়। সো আমরা যদি কোনো ব্যক্তিকে বুঝাই অনলি দ্বারা, তাহলে আমরা নান পার্ট দিয়ে সেটাকে নেগেটিভ করব। তবে যদি কোনো বস্তুকে বুঝাই, যেমন অনলি দ্য বুক ইজ রেড, এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে চাই, তাহলে নাথিং বাট দ্য বুক ইজ রেড, নাথিং বাট দ্য বুক ইজ রেড। আমরা যদি কোনো বয়স বা সংখ্যা অনলি দ্বারা বা অ্যালোন দ্বারা বুঝাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে নেগেটিভ করব দেখি আমরা। যেমন হি ইজ অনলি 8 years old, এটাকে আমরা নেগেটিভ করতে চাই, তাহলে অনলির পরিবর্তে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। যেমন হি ইজ নট মোর দেন 8 years old। সো আমরা একটা রুলস দেখে ফেললাম যে যদি অনলি বা অ্যালোন থাকে, সেক্ষেত্রে যদি ব্যক্তি বুঝায় তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসে, যদি বস্তু বুঝায় তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসে, আর যদি বয়স বা সংখ্যা বুঝায় তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের দ্বিতীয় রুলসে যাই। রুলস 2, যদি
মাস্ট শব্দটি থাকে, যদি মাস্ট শব্দটি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা হ্যাঁ বোধক বাক্যে, যেমন হি মাস্ট গো টু মার্কেট, হি মাস্ট গো টু মার্কেট। এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে চাই। এর দুটো নিয়ম আছে, একটা হলো মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসানো, আর আরেকটা নিয়ম হচ্ছে মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসানো। তো যদি ক্যান নট বাট বসে তারপরে ভার্ব যেভাবে আছে মাস্টের পরের ভার্বটি সেটা সেভাবেই বসে যাবে, আর যদি ক্যান নট হেল্প বসানো হয় তাহলে মাস্টের পরের ভার্বটি মেইন ভার্বটি আইএনজি যুক্ত হবে। So viewers, you can see at this whiteboard, he cannot but go to market, or he cannot help going to মার্কেট। সো আমরা এখানে দেখলাম যে যদি মাস্ট থাকে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বসিয়েছি অথবা ক্যান নট হেল্প বসিয়েছি, আর এখানে আমরা দেখলাম যে ক্যান নট বাট এর পরে ভার্বের প্রেজেন্ট রূপ আছে, অর্থাৎ ভার্বটা যেভাবে আছে সেভাবে এখানেও আছে, কিন্তু যদি ক্যান নট হেল্প বসাই আমরা তাহলে সেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। সো ভিউয়ার্স, আমরা এখন রুল 3 তে যাচ্ছি। হ্যাঁবোধক বাক্যে যদি বাই প্লাস জিরান থাকে, হ্যাঁবোধক বাক্যে যদি বাই প্লাস জিরান থাকে তাহলে আমাদের না বোধকে আমরা উইদাউট প্লাস জিরান এটা ইউজ করব। যেমন বাই ওয়ার্কিং hard you can get a success, by working hard you can get a success। এখানে আমরা যখন এটাকে নেগেটিভ না বোধক করব তখন আমরা বাই জিরান প্লাস জিরানের পরিবর্তে উইদাউট প্লাস জিরান বসাবো, তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ, পরের অংশটি নাবোধক হবে, নট যুক্ত হবে, যেমন ইউ ক্যান নট গেট এ সাকসেস। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করে ইউ ক্যান গেট এ সাকসেস, তুমি একটি সফলতা লাভ করতে পারো। অন্যদিকে যখন আমরা তাকে নেগেটিভ করলাম তখন অর্থ হলো উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা ছাড়া you cannot get a success, তুমি একটি সফলতা লাভ করতে পারবে না। সো এই সেন্টেন্সটা ছিল হ্যাঁ বোধক, আর এটা হলো তার না বোধক সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। আমরা পরের রুলসটাতে যাচ্ছি, অর্থাৎ রুল 4। হ্যাঁ বোধক বাক্যে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট ডট এন্ড থাকে অথবা প্রথম সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট প্লাস এন্ড প্লাস সেকেন্ড সাবজেক্ট থাকে, তাহলে আমরা তার নেগেটিভ করার সময় আমরা বোথের পরিবর্তে নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো এটা বসিয়ে, এই অংশটুকু বসিয়ে আমরা সেটাকে নেগেটিভ করব। যেমন বোথ রহিম এন্ড করিম কেম টু মি, আমরা এই সেন্টেন্সে নেগেটিভ করতে চাই, তাহলে নট অনলি রহিম but also Karim came
টু মি। আমরা both রহিম and করিম came to me, রহিম এবং করিম উভয় আমার কাছে এসেছিল। আর এটা নেগেটিভ করেছি আমরা, not only রহিম but also করিম came to me, কেবলমাত্র রহিমই নয় করিমও আমার কাছে এসেছিল। অর্থাৎ আমাদের দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই, অর্থের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে। এই সেন্টেন্সে নট থাকার কারণে এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে। তাই এটা শাব্দিকভাবে সেন্টেন্সটা নেগেটিভ, কিন্তু অর্থগত দিক থেকে এই দুটো অর্থ সেমই আছে। আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সে বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জে আমরা এই বিষয়টাকে ভালোমতো খেয়াল করতে হবে যে যেন সেন্টেন্সটা নেগেটিভ হয়, তবে অর্থের যাতে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক সেন্টেন্সের সাথে কোনো পরিবর্তন না হয়। সো ভিউয়ার্স এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ক্লাসটি এই পর্যন্ত। তো তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো এবং নিরাপদ দূরত্বে থাকো। তো তোমাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ হাফেজ।